তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। গতকাল ভেবেছিলাম যে বিকেলবেলা একটা ভিডিও দেবো, কিন্তু হয়নি। তোমরা সবাই জানো বাড়িতে যদি একটা লক্ষ্মী পুজো হয় তাহলে তার কত কাজ থাকে, তাই সেই জন্য ভিডিও দিতে পারিনি। আর লক্ষ্মী পুজোর দিনে যে আমি যেটা ভিডিও দিতে পারবো সেটা আমি কল্পনাও ভাবি না, তবু একটা ভিডিও করতে বসলাম। দুটো ব্লগারকে নিয়ে আমি বক্তব্য রাখতে চলেছি, কিন্তু খুব ছোট্ট করে ব্লগারকে নিয়ে আমি বলতে চলেছি, খুব ছোট্ট করে একটা ভিডিও দিতে চলেছি তোমাদেরকে। একটা হচ্ছে টিনা এবং আরেকটা হচ্ছে ম্যান্ডি। দুজনকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, দুজনকে নিয়ে আমার কিছু কথা বলার রয়েছে, সেটা বলবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব যে ভালো আছি তা নয়, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো উত্তরবঙ্গের পরিস্থিতি ভীষণ খারাপ। আমরা যে জায়গাটাতে রয়েছি তার চারপাশে সব কিছু জলমগ্ন হয়ে গেছে। তোমরা খবরে সব কিছু দেখতে পাচ্ছ, কীভাবে গন্ডার গরু মানুষ সব কিছু ভেসে চলে যাচ্ছে, বন্যা কীভাবে হয়েছে এবং কীভাবে এই প্লাবিত এলাকাগুলো যেগুলো সেগুলো হচ্ছে আমাদের আশেপাশে, মানে সব আশেপাশে, শুধু আমাদের মাঝখানটা আমরা রয়ে গেছি। ঠাকুর না করুক আজকে কোনো বৃষ্টি হোক, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা কিন্তু পুরোপুরি আমাদের সতর্কবার্তা তো রয়েছে, আমরা ডেঞ্জার জোনে তো রয়েইছি, ভীষণ পরিমাণে টেনশনে রয়েছি। তো সেই কারণে বলছি যে আমি যে খুব ভালো আছি তা নয়, আর এই পরিস্থিতিতে ভালো কেউই থাকতে পারে না। যেরকম আপডেট আসবে সেরকম তোমাদের আপডেট দেবো। আমাদের খুব কাছের গ্রামগুলো ভেসে চলে গেছে। আমরা যেহেতু শহর এলাকায় থাকি, শহর এলাকায় এখনো পর্যন্ত উঠেনি। যাই হোক, এই কথাটা বলেই শুরু করলাম, এই কথাটা এখানে স্টপ করলাম আর কি। আমি চাই না তোমরা কোনো টেনশানে পড়ো। আমার যেরকম আপডেট আসবে তোমাদের সবাইকে সেরকম করে আপডেট দেবো। তোমরা সবাই একটু করে সার্চ করে দেখতে পারবে। 1968 সালে সম্ভবত 4 অক্টোবরই এরকম একটা বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা হয়েছিল আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। সেরকমই একটা পরিস্থিতি হয়েছে আবারও সেই 4 অগাস্ট আর 2025 একই রকমভাবে বন্যা প্লাবিত হয়ে গেল সব কিছু। সেই জন্য একটু টেনশনের মধ্যে রয়েছি। মানসিক পরিস্থিতি খুব একটা ঠিক নেই, তার মধ্যে সদ্য পুজো গেল, তার মধ্যে চলে আসলো বন্যা। আর রেল মানে আমাদের এদিককার যাবতীয় রেল ক্যান্সেল হয়ে গেছে, মানে ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, সব কিছু ঘুরে যাচ্ছে। তাই এরকম একটা পরিস্থিতির মধ্যে না কন্ট্রোভার্সিটা ঠিকঠাক করে আসছে না। সেই জন্য বললাম যে খুব ছোট্ট করে একটা আপডেট, খুব ছোট্ট করে কিছু বলার রয়েছে, সেটা বলে চলে যাব। যদি পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, আমি কিন্তু ভিডিও আবার দিতে আসবো, এটা তোমাদেরকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার আর বক্তব্য নেই, আমি এখন টিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, টিনা দশমীকে দিয়ে দশমী কেন্দ্রিক একটা ভিডিও ছেড়েছে এবং দশমীর সময় স্বাভাবিক মাকে বরণ করা হয় এবং মাকে সিঁদুর পরানো হয়। সেটা নিয়ে টিনা যখন একটা ভিডিও করেছে, টিনাকেও সিঁদুর পরিয়েছে আশেপাশে সবাই। টিনাকে যখন সবাই সিঁদুর মাখিয়েছে, টিনা কিন্তু মাকে বরণ করেনি, কারণ তোমরা সবাই জানো যে টিনার শারীরিক পরিস্থিতির কথা। সেই কারণে মেয়েলি যেহেতু একটা প্রবলেম চলছে, সেই জন্য মাকে বরণ করেনি। তাও যখন সাথে গেছে ওকে কিন্তু কিছু মানুষ সিঁদুর লাগিয়ে দিয়েছে। এবার বক্তব্য হলো যে টিনা যখন বলেছে যে মাথাটা ধুয়ে ফেললাম, কারণ হচ্ছে সিঁদুর থাকলে পরে মাথায় আমার ব্যথা করে, এই কথাটা টিনা যখন বলল, এই কথাটাকে নিয়ে ভিডিও যে হবে সেটা আমার ভালো মতনই জানা ছিল এবং এইটাকে কেন্দ্র করে ভিডিও করা হয়েও গেছে। না, আমি বলবো না যে আমি সবার ভিডিও দেখেছি, আমি বলবো যে আমি আজকে যে ভিডিওটা করতে বসেছি কারোর ভিডিও দেখেই বসিনি। প্রতিদিন আমি কিছু না কিছু দেখে বসি, কিছু না কিছু শুনে বসি, কিন্তু আজকে বিশ্বাস করো আমার পরিস্থিতি এমন নেই যে আমি কারোর ভিডিও দেখব। শুধু টাইটেল দেখেছি, থাম্বনেল দেখেছি এবং এটা বুঝেছে যে টিনার ওই সিঁদুর পরা নিয়ে প্রচুর মানুষের মানে সমস্যা ক্রিয়েট হয়েছে আর কি, এবং সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে। ভালো কথা, কন্টেন্ট টিনা দিচ্ছে, কন্টেন্ট করতে তো কোনো সমস্যা নেই, আমি সেটা নিয়ে আপত্তি জানাচ্ছি না। তবে যুক্তিযুক্ত কথা বললে পরে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আবারও বলবো যে আমি কিন্তু জানি না ভিডিওর ভেতরে কি রয়েছে না রয়েছে। শুধু টাইটেলটা দেখে আমি দুটো কথাই বলতে চাই যে উদ্ধত্তপানা টিনার মধ্যে এতটাই বেশি হয়ে গেছে যে মাথার সিঁদুর থাকলে পরে নাকি মাথা ব্যথা করে। এই কথাটা টিনা যখন বলেছে, তার পরিপ্রেক্ষিতে এই একটা টাইটেল আমি দেখতে পেয়েছি। এরকম আরও অনেক টাইটেল দেখতে পেয়েছি, সিঁদুর 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 সিঁদুর, প্রচুর সিঁদুর নিয়ে কথা চলছে। তাহলে আমি একটা কথা বলি যে আমরা স্ত্রীরা সিঁদুর পরি, তাই তো? আমরা এখন সাধারণত লিকুইড সিঁদুর পরি, আমরা কিন্তু গুঁড়ো সিঁদুর পরি না। খুব কম সংখ্যক মানুষই কিন্তু গুঁড়ো সিঁদুর পরে। আর আমিও মাঝে মাঝে পরি যখন আমার মনে হয় যে গুঁড়ো সিঁদুরটা এখন এই মুহূর্তে পুজো পালি হচ্ছে, ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে, যেমন আজকে আমাদের লক্ষ্মী পুজো, আজকে একটা মেকআপ লুক হবে, সেখানে যদি মনে হয় আমি গুঁড়ো সিঁদুর দিতে পারি তাহলে দেবো। আর যদি মনে হয় যে না আমি লিকুইড সিঁদুর দিয়েই সাজবো, তাহলে লিকুইড সিঁদুর দিয়ে সাজবো। তাহলে আমার কথা বলার, এত কিছু বলার মানেটা কি?
মানে একটাই যে আমরা যারা এও স্ত্রীরা আছি তারা শুধুমাত্র বিয়ের সময় কিন্তু এতটা সিঁদুর পরানো হয়, তারপরে এই দশমীতে মাকে যখন বরণ করতে যাই তখনই কিন্তু আমার বন্ধু বান্ধব বলো, বান্ধবীরা, বন্ধু বান্ধব মিন্স কোনো ছেলে পুরুষের কথা বলছি না, মানে আমার ফিমেল ফ্রেন্ডদের কথা বলছি, তারা বলো কাকি জেঠু কাকিমা যারাই হোক না যারা এও স্ত্রীরা রয়েছে সবাই কিন্তু মুখে যেরকম মাখায় সেরকম কিন্তু চুলেও ওরকম করে সিঁদুর দিয়ে দেয়, গাদা গাদা করে সিঁদুর দিয়ে দেয়। এবং এই সিঁদুরটা মাথায় থাকলে পরে স্বাভাবিক কথা মাথা একটা যন্ত্রণা হবে, এটা বড্ড স্বাভাবিক কথা। কেন সিঁদুর আগের মতন সিঁদুর নেই, সিঁদুরের মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যাল মেশানো থাকে, এই জন্য কিন্তু মাথা ব্যথা হওয়াটা বড্ড স্বাভাবিক কথা। এবং ওই সিঁদুর না রেখে সিঁদুরটাকে ধুয়ে মুছে ফেলাটা কিন্তু বেটার। তার মানে এটা একদমই নয় যে কাউকে অসম্মান করা, সিঁদুরকে অসম্মান করা বা উদ্ধত্তপনা দেখানো, এটা কিন্তু নয়। কারণ আমি আবারও বলছি, আমরা যারা এও স্ত্রীরা রয়েছি আমরা কিন্তু মাথা অবধি কেউ সিঁদুর পরি না, কেউ সিঁদুর পরি না। এ দেখো আমি সিঁদুর পরেছি, এতটুকু সিঁদুর পরেছি, হয় হার্ডলি এতটুকু যেতে পারে, এর বেশি কিন্তু যায় না। আমার সিঁদুর যখনই মনে করে যে মাথার এই পাশ এত অবধি চলে যাবে আমারও মাথা ব্যথা হবে, এটাই বড্ড স্বাভাবিক। সেরকমই টিনারও মাথা সিঁদুর চলে গেছিলো এবং টিনা সেই কারণেই মাথাটা ধুয়ে নিয়েছে, যাতে টিনার মাথা যন্ত্রণা না হয় এবং চুলের কোনো সমস্যা না হয়। এখন বললাম না সিঁদুরের মধ্যে কিন্তু সিঁদুর নেই, সিঁদুরের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেটা চুল পড়ার সমস্যা দেখা দেয়, চুল পড়ে যায়, ঝরে যায়, মানে এই সিঁদুরের জন্য অনেক কিছু হয়। তা সেটা হওয়াতে বা মাথায় রাখাতেও মাথা ব্যথাটা হওয়াটাও বড্ড স্বাভাবিক কথা। সেটা নিয়েই কিন্তু খুব ছোট্ট একটা কথা বলেছে, মাথায় সিঁদুর ছিল, মাথা ব্যথা করছিল, সেই জন্য আমি তুলে ফেলেছি। এটাকে উদ্ধত্তপনার নাম দেওয়াটা কোনো মানেই হয় না। যারা এই ধরনের বক্তব্য রাখছো আমি তাদেরকে বলতে চাই, তোমরাও কিন্তু সিঁদুর এক মাথা সিঁদুর পরো না। তোমরাও জানো যে এক মাথা সিঁদুর পরলে মাথা ব্যথা হবে। আমরা কেউ আগেকার দিনের মতন মাদের জেঠিমার মতন কিন্তু এক মাথা সিঁদুর পরি না। আমরা জানি আমাদের চুলের ক্ষতি হবে, আমাদের মাথা ব্যথা হবে, আমাদের মাথার চুল কাবে, কারোতে অ্যালার্জি হয়ে যায়, স্কিনের সমস্যা হয়। ওই যে বললাম সিঁদুর আর আগের মতন, গুঁড়ো সিঁদুর আগের মতন সিঁদুর নেই। ভালো কোম্পানির যদি ভালো ব্র্যান্ডের যদি সিঁদুর পাওয়া যায় সেটার কথা আলাদা বলছি না, কিন্তু লিকুইড সিঁদুর আমরা পরি, সেটা কোনো সমস্যা হয় না, কারণ ব্র্যান্ডেড কোম্পানির আমরা লিকুইড সিঁদুর পরি, শুধু এখানটায় দিয়ে রাখি, মাথা অবধি পরি না, কিন্তু সেই কারণে সেটাতে কোনো সমস্যা হয় না। টিনা এই কথাটাই বলতে চেয়েছে যে মাথা সিঁদুর থাকলে পরে মাথা ব্যথা করে, সেই কারণে মাথাটা ধুয়ে ফেললাম। এটাতে আমি মনে করি না টিনার উদ্ধত্তপনা কিছু লক্ষ্য করা গেছে বা টিনা ভুল কিছু বলেছে, আমি মনে করছি না। এতটুকুই বলার ছিল, টিনাকে নিয়ে এইটুকু বক্তব্যই রাখা ছিল। এবার আসি ম্যান্ডিকে নিয়ে কিছু বক্তব্য রাখা। সেটা হচ্ছে অনেক কমেন্ট এসেছে, কেন ম্যান্ডি মারিয়াকে ডাকলো না তার মেয়ের জন্মদিনে, কেন ডাকলো না? অনেকে বলেছে ডাকেনি তো, বেশ করেছে, ভালো করেছে। অনেকে বলেছে তোমার জন্য, তোমার মেয়ের জন্য এত কিছু করেছে, তুমি যখন বিপদে পড়েছিলে তোমার মেয়ে তোমাকে এতটা হেল্প করেছে, তোমার মেয়ে তোমার তারপরে যখনই তুমি কোথাও যেতে, যখন পারিবারিক পরিস্থিতি ভালো ছিল না, মেয়েকে রাখার জায়গা ছিল না, মেয়েকে ওই বাড়িতে রেখে তুমি এদিক ওদিক সেদিক পর্যন্ত ঘুরে বেড়াতে, তখন কিন্তু মারিয়া তোমাকে হেল্প করেছে, অনেক হেল্প করেছে। তাহলে কেন মারিয়াকে তুমি নিমন্ত্রণ করলে না, এই কথা এসেছে। তবে আমি যতটুকু বুঝেছি, শোনো, ও ডাকেনি, তার কারণ হচ্ছে ওর দর্শকরা ওর উপরে খেপে যাবে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের ওয়াইটিতে একটাই উদ্দেশ্য মানুষের, সেটা হচ্ছে টাকা ইনকাম করা। সম্পর্কর কোনো দাম এখানটায় নেই। ও যে আজকে মারিয়াকে ডাকছে না, এটাতেই ওর লাভ। মারিয়াকে না ডাকাতেই এখন ম্যান্ডির লাভ, সেই জন্য ম্যান্ডি মারিয়াকে ডাকছে না। এখন সুকে ডেকে নিয়ে এসে সেটাকে কন্টেন্ট করে, সেটাকে কন্ট্রোভার্সি সৃষ্টি করে ডেকে তার চ্যানেলকে ভিউজ আনানোর, এটা একমাত্র উদ্দেশ্য ম্যান্ডির। যখন মনে হবে যে ম্যান্ডি মারিয়াকে ডাকলে পরে ম্যান্ডির চ্যানেলে উন্নতি হবে, মারিয়াকে ডাকলে পরে ম্যান্ডির চ্যানেলে ভিউজ বেশি হবে, মানে টান উত্তেজনা হবে, যখন মনে হবে দর্শকরা ম্যান্ডিকে ভালোবাসছে, মারিয়াকে ভালোবাসছে, ম্যান্ডির দর্শকরা মারিয়া আসলে পরে কোনো আপত্তি হচ্ছে না, সেই সময় ম্যান্ডি ঠিক নিয়ে আসবে মারিয়াকে। তোমাদের এত কমেন্ট করার কোনো মানেই হয় না যে মারিয়াকে তুমি কেন আনলে না। তোমরা যতটাই মন দিয়ে দেখো না, মানে ইমোশনাল অ্যাটাচ হয়ে যাও এই ব্লগারদের কাছে, ব্লগাররা ততটা কিন্তু ইমোশনাল অ্যাটাচ নয় দর্শকদের সাথে।
ব্লগাররা কি করে, শুধুমাত্র তাদের ব্যবসা করে এবং তাদের লাইফস্টাইলটা বিক্রি করে এবং এখানে চতুরা বলে না, চতুর কাজ করে। মানে ম্যান্ডির মতন কিছু চতুর ব্লগার রয়েছে যারা চতুরভাবেই তোমাদের কাছ থেকে ভিউজ ইনকাম করে নেয়। কেন বললাম এই কথাটা? কারণ তোমরা সবাই জানো, এই যে কিছু কিছু কন্টেন্ট, কিছু কিছু দর্শক যে কমেন্ট করেছো না, যে কেন তাহলে শুকে ডাকতে পারলে মারিয়াকে ডাকলে না, এখানেও সমস্যা রয়েছে। কি বলতো, আমি যেটা মনে করছি, শু যতটা নোংরামি করেছে, মারিয়া কিন্তু ততটা নোংরামি করেনি। মারিয়াকে নিয়ে শু ম্যান্ডি এবং স্যান্ডি এবং হুলকে নিয়ে যে পরিমাণে নোংরামি করেছে, মারিয়া সেই পরিমাণে নোংরা করেনি। শু যেই পরিমাণে উলঙ্গ করেছে ম্যান্ডিকে, মারিয়া কিন্তু সেই পরিমাণে করেনি। তাও কিন্তু শু ওই বাড়িতে স্থান পেয়েছে, মারিয়া পায়নি। তার কারণ কি বলতো? তার কারণ একটা, এখন হাওয়াটা মারিয়ার বিপক্ষে এবং শু এবং ম্যান্ডির পক্ষে। শু এবং ম্যান্ডিকে মানুষ দেখে ফেলেছে একসাথে, মানে অ্যাডজাস্ট করে ফেলেছে, দেখে ফেলেছে মিন্স মানে সহ্য করে গেছে। প্রথম গালিগালাজ শুনেছে, কিন্তু পরে সহ্য করে গেছে। ওটাও একটা কন্টেন্ট হয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকে জন্মদিন করানোর পেছনেও একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করা। এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাতে ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করে এবং তার চ্যানেলে ভিউজ হয়, এটাও একদিকটা লক্ষ্য করেছে। মারিয়া এখনই কিছুই করেনি। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম এটা পুরোটাই বিজনেস ডিল চলছে, এটা কোনো জন্মদিন হয়নি, পুরোটা বিজনেস ডিল। আজকে যদি মনে হয়, ওই যে আগেই বললাম, যদি মারিয়াকে নিয়ে ম্যান্ডির ফায়দা হতো, তাহলে মারিয়াকে অবশ্যই ম্যান্ডি ডাকতো। আজকে তোমরা ভেবো না যে মারিয়ার সাথে ম্যান্ডি সারা জীবনের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে, না, হয়নি, আর কোনোদিনও হবে না। ওয়াইটিতে এগুলো কোনোদিনও হবে না। তোমরা যা যা ওয়াইটিতে কল্পনা করতে পারবে না, ওয়াইটিতে সেটা হবে। তোমরা যেগুলো কল্পনা করতে পারবে না ওয়াইটিতে, সেগুলোই হবে। প্রত্যেকটা জিনিস হবে, যেটা তোমরা ভাববে যে এটা বাস্তব জীবনে সম্ভব নয়, সেটাই ওয়াইটিতে হবে। কারণ কি, ওয়াইটিতে যা বিক্রি করবে তাতেই টাকা। মারিয়াকে এখন নেগেটিভভাবে বিক্রি করে আমাদের ম্যান্ডি টাকা ইনকাম করছে, মিন্স ম্যান্ডি পুরোপুরি ইগনোর করে দিয়েছি মারিয়াকে। সেটাতে ম্যান্ডির দর্শকরা ভীষণ খুশি, কারণ ম্যান্ডির দর্শকরা চাচ্ছে মারিয়ার সাথে যোগাযোগ না করতে। ম্যান্ডি দর্শকদেরকে খুশি করে সেখান থেকে ভিউজ ইনকাম করছে এবং কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডেকে নিয়ে এসে নেমন্তন্ন করে খাইয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে মারিয়াকে ছোট করে আর একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করে ম্যান্ডি কিন্তু সুন্দর করে ভিউজটা ইনকাম করে একটা পুরোপুরি প্ল্যান করে নিয়েছে। যখনই দেখবে যে মারিয়াকে নিয়ে মানে এদিকটা শেষ হয়ে যাবে এবং কোনো কন্টেন্ট থাকবে না, তখন টান উত্তেজনা সৃষ্টি করবে মারিয়াকে নিয়ে। ঠিক আজকে না কাল, কাল নয় পরশু মারিয়া ওই বাড়িতে আসবে, ম্যান্ডি ওই বাড়িতে যাবে, আবার দুই বোনের মিল হবে। বোন তো এখানে বোন নয়, এটা হচ্ছে সম্পূর্ণটা স্বার্থের সম্পর্ক, শুধুমাত্র তোমাদেরকে চোখে ধুলো দেওয়ার জন্য একটা বোন 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 বলে থাকে। যাই হোক, এটা সম্পূর্ণটা গেম প্ল্যান, সম্পূর্ণটাই একটা গেম প্ল্যান। এবং কিছু কি বলবো, ইমোশনাল ফুল দর্শকরা এখানে ফুল হয় এবং আঘাত পায়, কষ্ট পায়, রাতের ঘুম নষ্ট করে, এর বেশি কিছুই নয়। ছেলেটা না এখনই লাফাতে না ধাম করে পড়ে গেল, ওটা নিয়ে আমি ভীষণ টেনশনে রয়েছি। আমি ভিডিওটা অন্যরকম করতে চাইছিলাম, কিন্তু ছেলেটার মাথায় ভীষণ ব্যথা পেয়েছে, আমি না ঠিক কথা বলতে পারছি না ঠিকঠাক করে। মানে এমনিতেও তো টেনশনে রয়েছি, তার মধ্যে যে এখনই কিন্তু ছেলে, আমি একটা ভিডিও যখন শুরু করেছিলাম, এই ভিডিওটা আগে একটা ভিডিও শুরু করেছিলাম, তখনই আমার ছেলে উল্টে পড়ে গেছে খাটের মধ্যে, খাটের কোনাটা লেগেছে এখানটায়, ওটা নিয়ে আমি ভীষণ প্যানিক আমার হচ্ছে আর কি, ভেতরে হচ্ছে আর কি, সেই জন্য কথাগুলো আমার ঠিকঠাক করে আসছে না। তো যাই হোক, আমার এটুকুই বলার ছিল যে ওয়াইটিতে সব বিক্রি হয় এবং ওয়াইটিতে বোনও বিক্রি হয়, ওয়াইটিতে মাও বিক্রি হয়, ওয়াইটিতে বাবাও বিক্রি হয়, ওয়াইটিতে সব সম্পর্ক বিক্রি হয়। আজকে যে দীপ ভাই হচ্ছে, আর আগামী মানে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো কিন্তু চরম শত্রু ছিল, সেই চরম শত্রু থেকে চরম মিত্রের পরিণত হয়েছে, আবার এই চরম মিত্র থেকে আবার একদিন চরম শত্রুর পরিণত হবে। আজকে যে চরম মিত্র রয়েছে এবং সেই চরম মিত্র থেকে আজকে আবার কদিন পরেও দেখবে যে যখনই
নিউজের দরকার হবে, যখন কিছু নতুনত্ব করার চেষ্টা করা হবে, তখনই কিন্তু সেই চরম শত্রু কিন্তু আবার মিত্রে পরিণত হবে। তাই জন্য এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এটাই বড্ড স্বাভাবিক কথা। সব বিক্রি হয় এখানে এবং তোমাদেরকে বোকা বানিয়ে সব কিছু বিক্রি করে ফেলে তারা, ঠিক আছে? তো এটা নিয়ে এতটা ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নয়। যে যারা মারিয়াকে ভালোবাসো তাদেরকেও বলছি, যারা ম্যান্ডিকে ভালোবাসো তাদেরকেও বলছি, যারা সুকে ভালোবাসো তাদেরকেও বলছি, হ্যাঁ, যে সব কিছু তোমরা দেখবে। শুধুমাত্র কি হচ্ছে বলো তো, তোমাদের চোখে ধুলো ফেলানো হচ্ছে, তোমাদের চোখে ধুলো ফেলানো হচ্ছে, তোমাদের ইমোশনাল ফুল বানানো হচ্ছে তোমাদের চ্যানেল, যাতে তোমরা ওই চ্যানেলটাকে ভালো করে দেখতে থাকো, ফলো করতে থাকো। তোমাদেরকে ইমোশনালি এত বশীভূত করে রেখেছে তারা তাদের কাজের মাধ্যমে, যাতে তোমরা ওই চ্যানেলগুলোকে ছেড়ে যেতে না পারো। টান টান উত্তেজনা রেখেছে, এবং তাতে কি হচ্ছে, তাদের একটাই লাভ হচ্ছে, সেটা হচ্ছে তাদের ইনকাম। এর বেশি এখানে কোনো সম্পর্ক নেই, কোনো মানে নেই, কোনো ভালোবাসা নেই, কোনো খারাপ বাসা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা চরম বাস্তব কথা। মারিয়াকে কেন ডাকিনি, মারিয়া কেন আসেনি, সু কেন আসলো, মারি তত ক্ষতি করেনি, সু যতটা ক্ষতি করেছে এটা আমরা সবাই জানি, সু কতটা ক্ষতি করেছে। তারপরে তো সুকে ডাকা হয়েছে। কিভাবে ডাকা হলো? তার কারণ হলো সুকে ডাকলে পর এখন ইনকাম হচ্ছে, সুকে ডাকলে এখন কন্ট্রোভার্সি হচ্ছে, সুকে নিয়ে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এবং ওখান থেকে সুয়ের চ্যানেল থেকে এবং ম্যান্ডির চ্যানেল থেকে মারিয়াকে সবাই খারাপ চোখে দেখছে, মারিয়াকে নিচু করার চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু প্ল্যান মাফিক হচ্ছে এখানটায়, অনেক কিছু প্ল্যান মাফিক হচ্ছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর বেশি কিছু বলতে পারলাম না। টাটা।